রে স্পোর্টসে আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন রয়েছি এআইএফএফ সেন্টার ফর এক্সেলেন্সে। এখানে কিন্তু আজকে থেকে অনুশীলন শুরু করে দিল ভারতীয় দল। তাদের 6 তারিখে ম্যাচ রয়েছে কুয়েতের সঙ্গে, খুব কঠিন একটা ম্যাচ, এবং তার আগে গতকাল কিন্তু এসছে ইন্ডিয়া, আর আজকে কিন্তু পুরোদমে অনুশীলন শুরু করে দিল ইন্ডিয়া। আর তার আজকে অনুশীলন শুরু ঠিক আগে একটা দারুণ ঘোষণা করলেন কোচ ইগর স্টিমাচ। তিনি কিন্তু জানিয়ে দিলেন যে আজকে পুরো মিডিয়া টিম, যারা যারা মিডিয়া এসছেন তাদেরকে পুরো আজকে অনুশীলনটা কভার করতে দেওয়া হবে, কারণ সুনীল ছেত্রীর এটা শেষ আন্তর্জাতিক ম্যাচ। একটা দারুণ একটা উৎসবের পরিবেশ থাকলে অবশ্যই এই ম্যাচটা ইন্ডিয়াকে জিততেই হবে তাদের, যদি পরের রাউন্ডে যাওয়ার জন্য যে তাদের যে হোপ সেটা যদি বাঁচিয়ে রাখতে হয়। এবং আজকের সেই জন্য প্রথম যে অনুশীলন, সেই অনুশীলনটা মিডিয়া পুরোটা কভার করতে পারবে। আর আগামীকাল থেকে প্রথম হয়তো 15 মিনিট দেওয়া হবে, সেটা জানিয়ে দেওয়া হবে কবে কবে অনুশীলন রয়েছে। সেই অনুশীলনগুলোর সেটা জানিয়ে দেওয়া হবে মিডিয়া টিমের তরফ থেকে, এবং সেভাবেই অনুশীলন হবে। এবং আজকে কিন্তু কথা বলেন মিডিয়ার সাথে লার্লিনজওয়ালা ছাংতে, এবং তিনি কিন্তু বললেন যে একটা অবশ্যই টিমের মধ্যে একটা দুঃখের পরিবেশ রয়েছে, কারণ সুনীল তার শেষ ম্যাচ খেলতে চলেছেন। সুনীলকে আর তারা খেলতে দেখতে পাবেন না। তবে তারা খুশি যে সুনীল এত কিছু দিয়েছেন ভারতীয় ফুটবলের জন্য, এবং তারা কিন্তু সেই জন্য সুনীলকে একটা দারুণ ফেয়ারওয়েল দিতে চাইছেন এই ম্যাচটি জিতে। আর এই ম্যাচটা জেতার আরও একটা কারণ হলো, এই ম্যাচটা যদি ভারত জেতে তাহলে কিন্তু অনেকটাই তারা পরের রাউন্ডে যাওয়ার জন্য একটা ভালো পজিশনে চলে যাবে। সঙ্গে তিনি এটাও বলেন যে গোটা যুব ভারতী পুরো কানায় কানায় পূর্ণ থাকবে, প্রায় 60,000-এর উপর দর্শক থাকবে। সুতরাং তাদের সামনে তারা যে একটা উজ্জীবিত ফুটবল খেলবে সেটাও কিন্তু ছাংতে জানিয়ে গেলেন। সঙ্গে তাকে প্রশ্ন করা হয়েছিল যে সুনীল যে চলে যাচ্ছেন, তিনি কি তার জায়গা নিতে পারবেন সেন্টার ফরওয়ার্ডে। তিনি বলছেন যে সেটা কোচের ওপরে ডিপেন্ড করছে। তিনি বলছেন যে তার হাইটটাও তুলনামূলকভাবে কম, তবে যদি প্রয়োজন পড়ে বা কোচ যদি চান তাহলে কিন্তু তিনি সেটা অবশ্যই করবেন, কারণ সব কিছুর আগে দেশকে তিনি রাখছেন। সঙ্গে তিনি এটাও বললেন যে তার এবং সুনীলের যে কম্বিনেশন, সেখান থেকেও একসময় গোলও এসেছিল, সেটারও একটা স্মৃতির রোমন্থন তিনি করলেন। চলুন কি বললেন আজকে ছাংতে, তার মুখ থেকেই শুনে নেওয়া যাক। We have a great atmosphere in the team right now. A time that we can honor, Chetri Bhai. So we will give our best to win these games, and of course, most importantly, this is the chance to create a history to go to the next round. So we will give everything possible, and we will do everything possible in the training pitch, and hopefully we will take all the 3 points. And the plus point is that we will have our fans over here, and I hope they will come up with a huge number. We're looking forward to meet them. Even though there is no guarantee that we will win this match, I am pretty sure that we will give our heart out for the fans, and of course especially we want to make this the most memorable one for Chetri Bhai as well. And of course we want to go to the next round and make history, and that's what our objectives are. And I know that Kuwait will be like a tough game. They have got good players, good individuals, but we have an advantage. We will have our fans. We will, and most of the players in the squad are okay to play, and we are fit. We had like the times that we had in Odisha were like so good, and we are more than ready to go. This is football, you can win, you can lose, and it's all about getting back up once you are defeated. So I think we are that was a wake up call, and we still have a chance, and a good chance to to make it right for the next match. And we will grab this match with both hands, and I hope we don't regret this, and I strongly believe that we will make this history. We had our fun games the other days, and I hope this will come up soon in the media as well. But most importantly, we are focused on the next match against Kuwait. So I think the best honor we can do for him is to win this game. That's the best thing we can do for him. So everyone is focused, everyone is ready to fight, and to make the country proud. Looking at all his achievements and all the things that he has achieved, like, we are happy for him as well. Of course we are going to miss him a lot in the dressing room, and especially what he has done for the country. We are going to miss him, but I hope someone will take this responsibility, and all the players are like now together, and we want to make sure the next match is like the most memorable one. But putting aside what we had
outside the pitch. I think I don't know if you guys remember that the one I gave an assist to him during the Intercontinental Cup last year. So I think that was like one of the most memorable ones. That was a great goal, I think. Yeah. Well, the journey has been, very, very interesting, because I still remember the first time I played for India. He told me he called me, and he told me to be myself, to enjoy the game and do whatever I want to in the final third. And I remember that since then. Going a little bit forward, I think it's a privilege to play alongside him, and I want to cherish right now every single training sessions and every single time I had spent with him, and I'm so happy for him, man. It's not about taking a role of Chhatribai. I think it's all about once it comes to the national team, it's all about working together as a team. You can't rely on one player. So I hope and I strongly believe that even though Chhatribai will not be there in the future, we will work as a team. And of course, I wouldn't mind if the team needs me play in the center, but my height and there are some things proper 9 needs. So it's of course it's coach decision as well, but I wouldn't mind if the country needs me as well. We miss them, but the ones that are here are taking responsibility very, very well, and they are filling the space really, really well. And I hope and I believe that they'll show it in the match to come. AFF সেন্টার অফ এক্সেলেন্স থেকে সৌম্যজিৎ দে, রে স্পোর্টস।